নমস্কার, আমি ডক্টর সর্বজিৎ দাস, কনসালটেন্ট নিউরোলজিস্ট, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যশোর রোড। আজকে আপনাদের স্ট্রোক নিয়ে কয়েকটা কথা বলবো। স্ট্রোক কি জিনিস? স্ট্রোক হচ্ছে ব্রেনের এমন একটা রোগ যাতে ব্রেনের কোনো একটা গন্ডগোল হওয়ার জন্য হঠাৎ করে মানুষের চলাফেরা বা কথা বলার ক্ষমতা হঠাৎ করে অসুবিধার সৃষ্টি হয়। কেন এটা হতে পারে? ব্রেনের যদি কোনো জায়গায় ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়, ধরুন কোনো ব্লাড ভেসেলের মধ্যে কোনো ক্লট জমে গেল, অথবা ব্রেনের কোনো ব্লাড ভেসেল রাপচার করে গিয়ে বড়সড় একটা ব্লিডিং হলো ব্রেনের ভেতরে। সাধারণত এই দুটো কারণেই স্ট্রোক হয়। স্ট্রোকের কারণ কি কি হতে পারে? সাধারণত কয়েকটা রিস্ক ফ্যাক্টর যেগুলো খুব কমন, যেমন ধরুন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, বেশি কোলেস্টেরল, স্মোক করা, অনেক সময় ফ্যামিলি হিস্ট্রিও থাকে, এবং অবশ্যই সিডেন্টারি লাইফস্টাইল মানে ঠিকঠাক এক্সারসাইজ না করা, বাজে ডায়েট, এসব কারণে স্ট্রোকের রিস্ক বেড়ে যেতে পারে। স্ট্রোক হয়েছে কি করে বুঝবেন? যদি হঠাৎ করে কোনো এক হাতে বা এক হাত পায়ে একদিকে কমজোরি হয়ে যায়, বা কথা জড়িয়ে যায়, বা মুখ বেঁকে যায়, বা হঠাৎ করে ব্যালেন্সের প্রবলেম হতে শুরু করে, বা হঠাৎ করে চোখে দেখতে কোনো প্রবলেম শুরু হয়, এই জিনিসগুলো হলে কিন্তু বুঝতে পারবেন যে হয়তো স্ট্রোক হয়েছে। এগুলো হলে আপনি কি করবেন? যদি এই সিমটমগুলো দেখা যায় এবং হঠাৎ করে শুরু হয়, তাহলে সঙ্গে সঙ্গে পেশেন্টকে কোনো টারশিয়ারি কেয়ার হসপিটাল মানে বড় হসপিটালে নিয়ে যাওয়া উচিত। কারণ যদি স্ট্রোকের চিকিৎসা শুরু করতে হয়, তাহলে সবথেকে ভালো হচ্ছে একদম প্রথমেই খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করে দেওয়া। কারণ এরকম পেশেন্ট আমাদের হসপিটালে আমরা মোটামুটি ০.৫ ঘন্টার মধ্যে সিটি স্ক্যান, ব্রেনের একটা স্পেশাল ফটো করে ফেলি, এবং তারপর আমরা ডায়াগনোসিস করে তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। ৪.৫ ঘন্টার মধ্যে যদি স্ট্রোকের চিকিৎসা শুরু করা যায়, তাহলে কিন্তু স্ট্রোকের পেশেন্টদের প্রগনোসিস মানে পরের ফিউচার কোর্স বা ভালো হওয়ার চান্স অনেকটা বেশি, অনেকটা ভালো হয়। তাই জন্য এরকম সিমটমগুলো জেনে রাখুন। যদি এই জিনিসগুলো আপনারা দেখতে পান, আপনার চেনাশোনা কারোর বা পাড়ার কারোর হয়, তাহলে দেরি না করে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে কিন্তু স্ট্রোকের প্রগনোসিস খুব ভালো। আর যেগুলো বললাম যে রিস্ক ফ্যাক্টর গুলো স্ট্রোকের, সেইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। সেগুলো থাকলে সেগুলো সুগার, প্রেশার, কোলেস্টেরল এগুলো ট্রিট করার চেষ্টা করুন। আর স্ট্রোক হলে তাড়াতাড়ি ট্রিট করুন।